ডিএমকে এখন দুর্বল। ডিএমকে আর কংগ্রেস যা করেছে এবং তামিলনাড়ুর নির্বাচনে যে ফল হয়েছে তারপরে ডিএমকে দুর্বল, কিন্তু তার সত্ত্বেও এই 22 জন সাংসদের সমর্থনটা খুব জরুরি। আপনারা ভাবতে পারেন যে এখন অন্য দল থেকে না ভাঙিয়ে পরে নিজেরা জিতে নিলেই হয়। দেখুন, লোকসভা নির্বাচন এখনো 3 বছর বাকি। এই যে 3টে বছর, এই বছরটা কিন্তু অনেকটা সময়। এই সময়টা নষ্ট করা যাবে না। আমাদের স্বাধীনতার যে শতবর্ষ হবে 2047 সালে, তার যে প্রস্তুতি চলছে, এখন প্রস্তুতি হচ্ছে এবং চলছে, তাতে এই সময়টা খুব জরুরি। নতুন আঙ্গিকে মহিলা সংরক্ষণ বিল খুব শীঘ্রই আনা হবে, কিছু বদল করে, যাতে ডিএমকের সমর্থনটা মেলে। কিন্তু তৃণমূলের মুশকিল হচ্ছে, তৃণমূলের তো কোনো নীতি নেই। যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তৃণমূল দলটা প্রথম থেকে যখন তৈরি হয়েছিল, কোনো আর্থিক নীতি, কোনো সামাজিক নীতি, কোনো বিদেশ নীতি কিছুই নেই, শুধু সুবিধাবাদের নীতি রয়েছে। ফলে তৃণমূলের ওপরে এই ভরসাটা করা যাবে না। আলাদা যদি রাজ্য বিধানসভার মতো একটা দল করে দেওয়া হয়, তার উপরে মমতা বা তার ভাইপোর প্রভাব থাকবে না, এটা এখনই গ্যারান্টি দেওয়া যায় না। কারণ যারা তৃণমূলে জিতেছেন তাদেরকে মানুষ করতে হবে, তাই ভেতরে নিয়ে নেওয়াটা জরুরি। লোকসভা ভোটের জন্য অপেক্ষা করলে অনেক জরুরি কাজ করা যাবে না, তাই ভাঙো আর আনো নীতি নিতে হবে।